4 দিন হয়ে গেল কোনো মাছ মাংসের বাজারেই যাই না, কোনো মাছ মাংস খাওয়াই হয় না। তো আজকে সকালবেলা ভাবলাম যে একটু বাজারে যাই। গিয়ে দেখি তো এলাহি কাণ্ড। এখানে চিংড়ি, ইলিশ, পাঙাশ মাছ, রুই মাছ, কাচকি মাছ, তারপরে হচ্ছে তেলাপোয়া, তারপরে সিলভার কাপ, সব ধরনের মাছ এনেছে। আর এই কুকুরটা কি ইনোসেন্টভাবে তাকিয়ে আছে দেখেছো? মানে ও না ছোটবেলায় একবার কে যেন এখানে রেখে গেছিল দুটোকে, একটাকে তো গাড়িতে চাপা দিয়ে মেরে ফেলেছে, আর এটা এতটা রোগা ছিল একে এই কাকুটা পুষেছে। তো এই কাকুটাই মানে ওনার কাছেই থাকে। এখন কত সুন্দর শরীর স্বাস্থ্য হয়েছে, ওকে সবাই খুব ভালোবাসে। তো সকালবেলা দেখলাম বড় একটা জ্যান্ত পাঙাশ, দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে আস্ত খাসি। তো আমি কাকুকে বললাম যে কাকু তুমি আমাকে এইখান থেকে 1 কিলো মতো মাছ দাও। তো একজনের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছি, দুজন অর্ধেক অর্ধেক নেব, ওই 1 কিলো করে পড়বে গড়ে। 1 কিলো করে মাছ নেব বলে ভেবো না যে আজকেই খেয়ে ফেলবো। মাছটা খুব কম দাম নিয়েছে, 10 টাকা করে কিলো, মানে 100 টাকা করে কিলো নিয়েছে, 10 টাকা করে শোয়া। তো এখানে মাপ দেওয়া হয়েছে 2 কিলো 200 মতো হয়েছে। তো ভাগাভাগি করে যেটুকু হয় কাকু দেখো হাফ হাফ করে ভাগ করে দিচ্ছে। তো অনেক দিনই তো হলো মাছ টাছ কিছুই খাওয়া হয় না। আমার বর করেছিল শিবরাত্রি, তারপরে একাদশী, সব কিছু মিলিয়ে বাড়িতে মাছও আনা হয়নি, খাওয়া হয়নি, বাজারও করা হয়নি। আমি তো 2 দিন সিদ্ধ ভাত খাইয়ে কেটেছি। যাই হোক, তো পুজো তো করতে পারিনি এবার। তো এই যে দেখো কাকু কিন্তু আমাকে ভাগ করে দিচ্ছে। সকালবেলা রান্না বান্না তাড়াতাড়ি করে করব, মানে মেয়েকে স্কুলে পাঠাবো। তো এই যে আমারটা আমি নিয়ে নিলাম, এখন বাড়িতে যাই। সকালবেলা চাও বানানো হয়নি, মেয়েকে পড়াতেও চলে এসছে। সকালে ওকে 7:30টার সময় পড়াতে আসে, তার জন্য কিন্তু আজকে আমি প্রতিদিনই অ্যালার্ম দিয়ে রাখি। আর বাজারটা দেখলে পুরো একদম শান্ত স্নিগ্ধ। আর এই যে দেখো কতগুলো মাছ হয়েছে, একদম জ্যান্ত মাছ, তো টেস্টি হবে। তো আমি বরকে বললাম কি করব বলো তো, ছোটবেলা থেকে না পাঙাশ মাছটা খুবই ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে, এত টেস্টি লাগে। এই মাছের কাঁটাও নেই, বাচ্চারাও পছন্দ করে। তো আমার মেয়েকেও ভেবেছি যে পাঙাশ মাছ, মানে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে যখন ছিলাম তখন কিন্তু ওনারা পাঙাশ মাছ খেত না। এখন যখন আলাদা থাকি আমরা, তো আমার বড়ও কিন্তু খাওয়া শিখে গেছে। কত বড় একটা মাথা হয়েছে। তো এগুলোকে ধুতে হবে, তার আগে ভাবলাম যে চাটা করে আগে নিয়ে যাই, দোকানে নিয়ে যাওয়ার পরে ওকে খেতে দিই। আর আমার বর কিন্তু চালও এনেছে 1 বস্তা, ঘরে চাল বাড়ন্ত ছিল। তো চা খাওয়ার পরে সব বাসন বের করে নিলাম, বাসন ধুতে হবে, রান্নাবান্না করতে হবে, সব কিছু গুছিয়ে এক এক করে করতে হবে। আর এই সময়টা না প্রচণ্ড পরিমাণে পাতাও পড়ে। আর কিছু এই যে মানে এটা হচ্ছে সরপুটি আর একটা দুটো বাটা। তো এনেছি পটল শাক, এই শাকটা দিয়ে ভেবেছি ওই মাছটা দিয়ে রান্না করব। তারপরে বসে পড়লাম এই তো কাজ করতে। যেটা করব হচ্ছে কিছু মাছ তো এমনি এনেছি, ওগুলো আর কেটে দেয়নি, তো ওই মাছগুলো আর কি কাটতে হবে। পটল শাক দিয়ে রান্না করব। পটল শাক কিন্তু এই সিজন ছাড়া পাওয়াই যায় না। তো কেমন লাগবে জানি না, বাবার বাড়ি গিয়ে মার হাতে খেয়েছিলাম, তাই ভাবলাম আজকে নিজে হাতে পটল শাকের তরকারি করব। জানো তো একদিন আমি পটল শাকের তরকারি করেছিলাম, সেদিন এত তিতো লেগেছিল, তারপরে আর করা হয়নি। আজকে শাকগুলো দেখে এত পছন্দ হয়েছে, তাই বাজার থেকে নিয়েই এসেছি। আর এদিকে আমি কিন্তু সমস্ত মাছ টাছ ধুয়ে নেব, মানে বাসনও কিছু আছে। কলপাটটা দেখে তোমরা কেউ খারাপ পেও না বন্ধুরা, কারণ এই জিনিসগুলো না করতে আমাদের অনেকটা সময় লাগবে। কারণ আমরা যে পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি, তোমাদের হয়তো বললে ভাববে যে এই মেয়েটা প্রতিদিন কি না কি বলে, কিন্তু না মুখ ফুটে সেভাবে বলতেও সাহস পাই না। সব কিছু যেন আলাদা হওয়ার সত্ত্বেও নিজেদের মানে যে বাক স্বাধীনতাটুকু থাকে না, সেটাও নেই। যাই হোক দেখো সব মাছগুলো কিন্তু ভালো করে একদম 6-7 বার করে ধুয়ে নেব। আর যে একটু একটু আঁশকলি থাকে তো সেইগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো মাছটা কিন্তু রেখে এসেছি। আগে ভাগে ভাবলাম যে হাঁড়িটা ধুয়ে আগে ভাতটা তুলে দিই, আজকে না উনুনেই রান্না করব। 2-3 দিন তো এই যে ঘরে সিদ্ধ ভাত খেয়ে কাটিয়েছি, কারণ বড় খাবে না বলেছে, তাই জন্য না ওই রান্না বান্নার দিকে বেশি একটা যাইনি। আর তোমাদের সঙ্গে ভিডিও তেমন শেয়ার করিনি, ওই একটুখানি 2-3 দিন অফও করেছি। যাই হোক তোমরা একটু পাশে থেকো। অনুপমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে বোন তুমি একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। সত্যি দিদিভাই, ধৈর্য ছাড়া আর কিছুই নেই আমার জীবনে। আমি এখন ধৈর্যের অপেক্ষা করেই রয়েছি। কারণ কি
দেখো যখন না সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলি তখন এমন একটা শখ পাই, তখন মনটা পুরো ভেঙে যায়। এই সংসারটাকে ভালোবেসে সব কিছু করবো যে এমন কিছু হয়ে যায় আমার সঙ্গে, তখন সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তো তোমাদের সঙ্গে যদি খুলে বলতে পারতাম। আর পম্পি কাকিমণি আমাকে একটা কমেন্ট করেছে, যেটা আমাদেরই কাকিমণি। তো কাকিমণি তোমাকে যদি বলতে পারতাম ভালোই হতো, কিন্তু তেমন তো বলার মতো পরিস্থিতি নেই। যাই হোক, দেখো পটল শাকগুলো কাটা হয়ে গেল। আর এদিকে কিন্তু মশলাটা দেখো, আমি ভেবেছিলাম যে করব হচ্ছে মানে ইসে, তো করতে পারিনি মিক্সিতে। তারপরে কিন্তু রসুন লঙ্কা আর হচ্ছে জিরে একটু বেটে নিয়েছি। আজকে মাছটাকে কাঁচাই রান্না করব। আর এই মাছটা মনে হয় কাঁচা রান্না করলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। তাই জন্য কিন্তু আমি এই মাছটাকে দেখো, যে কয় পিস মাছ লাগবে আমাদের 3 জনার, তো সে কয় পিস নিলাম। তো পেটির মাছগুলো তো তেলে অবস্থায় একটু তেল কম দিয়ে রান্না করলাম, আর এতটা তেল এমনিতে দিলাম। আর ওদিকে কিন্তু আমার পটল শাকের তরকারিটা হয়ে গেছে। তার ভিতর দেখি ফোনে একদমই চার্জ নেই, রান্নাটা করব কি করে। আর আমাদের বাড়ির পাশে আমার যে বান্ধবী ছিল পিসিমা, মানে চৈতালি, তো তার শাশুড়ি এসে আমার কাছে বসেছে। তো ওই পিসিমাকে একটু ফোনটা ধরিয়ে দেবো, ওনার বৌমা ছেলের সঙ্গে কথা বলবে। তো দেখো আমার কিন্তু মাছটাকে একটু কষিয়ে নিয়ে আমি ঝোল দিয়ে দিয়েছি। আজকে 1 ফোড়নেই রান্না করলাম। আর দেখো কত সুন্দর কালার হয়েছে, একদম খাসির মাংসের মতো লাগছিল, জানো তো। মাছেরও যে কত টেস্ট হয়, যারা মাছ খেতে পছন্দ করে তারাই জানবে। আর এদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে আমি ওদিকটায় জল গরম বসিয়ে দিয়েছি, মেয়েকে তাড়াহুড়ো করে খাওয়াবো। তো বন্ধুরা, আমি আজকে সকালবেলা থেকে ভেবেছিলাম তোমাদের সঙ্গে ভিডিও করব, কিন্তু এমন পরিস্থিতি হয়েছে যে ভিডিও করারই সময় পাইনি। এর কার হাত বলো তো? এই যে আমার বরের। তো দোকানে এসেছি, একটা দরকারি কাগজ যেখানে নিয়ে যাব। আর তার থেকে বড় কথা, যেদিন ভাবি যে একটু ভালো করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই দিন হয় কি কারেন্ট থাকে না। আজকে সারাদিন ফোনে মানে চার্জও নেই, আর কারেন্টও ছিল না, এইমাত্র আসলো। একটু টাইম চার্জে দিলাম, তারপরে গিয়ে এই যে তোমাদের সঙ্গে কথা বলছি। খাওয়া দাওয়া হলো। আজকে যা মাছের ঝোলটা হয়েছিল দেখাতেও পারলাম না ঠিক করে। আর এখন যাবো একটা জায়গায়, আমাদের এখানে বাসন্তী পুজো হবে কদিন পরে। তো কদিন পরে সেই মানে কি পুজো হবে, তো তার মিটিং আছে, সেখানে যাব। তো চলো পরে দেখা হচ্ছে। বাসন্তী পুজো আগের বার হয়েছিল, তো চলো। আজকে বাসন্তী পুজোর মিটিং। গত বছর এই সময় বাসন্তী পুজো হয়েছিল, তাই জন্য কিন্তু মিটিং ডেকেছে আমাদের বড় যা। তো গ্রামের সব বউরা মিলে উদ্যোগটা নেওয়া হয়েছে, এখানে সবাই মিলে আর কি মিটিংয়ে বসেছিলাম, অনেক কথা আলোচনা হলো। তো তারপরে দেখো একটা মানে ফুচকার দোকান এসেছে দেখে আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছে। আর ফুচকা খেলে কি হয় জানো তো, আমার পুরো টাকরার ছাল চলে যায়। আমি ফুচকাটাকে ভালো করে চিবাতেই পারি না, এত ব্যথা লাগে। যাই হোক, আজকে বললাম 10 টাকার দাও। ঝাল তো খেতেই পারছি না, গালের ছাল একদমই নেই। যাই হোক, এদিকে আমি ফুচকা খেতে বসলাম আর মেয়েটাকে দিয়ে ক্যামেরা ধরিয়েছি। ক্যামেরা আমি সবার করে দিই, কিন্তু আমার ক্যামেরা করার সময় লোক পাওয়া যায় না, তো মেয়েকে ধরিয়েছি। ওর আবার ধৈর্য কম। তো প্রথমটা খেয়ে দেখলাম বেশ ভালো হয়েছে। তারপরে মেয়েকে বললাম, তুই খাবি না বাবা? তো আমার মেয়ে বলছে, মা আমি একটা শুধু সস দিয়ে খাবো। আর এই ভিডিওটা আজকে যেহেতু এডিট করছি, আজকেরই ভিডিও, এই র ভিডিওই তোমাদের সঙ্গে দিলাম। আজকে খুব বেশি একটা শ্যুট করতে পারিনি, সারাদিন কারেন্টই ছিল না, ফোনে চার্জই ছিল না। বাড়িতে সমস্ত কাজ করেছি, পাতা কুড়িয়েছি, তারপরে পাতা ভরেছি, সব কিছু করে টোরে কিন্তু আমি কাজটা কমপ্লিট করেছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, আর পাশে থেকেও তোমাদের এই দিদিভাইটার। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে একটি সুন্দর ব্লগ নিয়ে।